নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা এতক্ষণে সবাই জানেন যে গতকাল যে ভার্চুয়াল বৈঠক হয়েছে ৩ সদস্যের যে এআইএফএফ কমিটি এবং ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে, তাতে একটা লং টার্ম একটা প্রপোজাল তুলে ধরা হয়েছে এআইএফএফ এর তরফ থেকে। এবং আ আ এই প্রপোজালটা নিয়েই কিন্তু সোমবার দিন অর্থাৎ ২৯ তারিখে ২৯শে ডিসেম্বর কিন্তু একটা আমরা সুরাহা দেখতে পাই, একটা আশার আলো দেখতে পাই। যেন আইএসএলটা যেন শুরু হয়। এই মরশুমের আইএসএলটা ইন্টারিম ওয়েতে হলেও যেন শুরু হয়। তবে বড়িয়াদার মতামত আমি নেব। আমার সঙ্গে আছে বড়িয়া মজুমদার। বড়িয়াদা, ওভারঅল গত কয়েক মাস ধরে যে টালবাহানার পরে যে একটা আশার আলো দেখা যাচ্ছে, এটা নিয়ে তুমি কি বলবে অ্যাজ আ ফুটবল লাভার? প্রথম কথা দেখো, অল অফ আস ওয়ান্ট দ্য গেম টু স্টার্ট। এটা প্রথম প্রশ্ন, যে খেলাটা হোক, সেটা ইন্টারিম ভাবে এবছর হোক, লং টার্ম ভাবে হোক, সলিউশন হোক, এভরিওয়ান ওয়ান্টস। এবং ক্লাবগুলো বন্ধ হয়ে যাচ্ছে, প্লেয়াররা ছেড়ে যাচ্ছে। আমরা বোরা ফার্নান্ডেজ দেখলাম গোয়া ছেড়ে চলে গেলেন, কোচ বেরিয়ে যাচ্ছে, প্লেয়ার বেরিয়ে যাচ্ছে। এটা ইজ হরেবল। গ্রাউন্ডসম্যানরা মাইনে পাবেন না, কেউ না কেউ স্যালারি চলে যাবে, তুমি দেখবে মেন্টাল হেলথের ইস্যু হয়ে যাবে। নান অফ আস ওয়ান্ট দ্যাট। তুমি আইডাব্লিউএল এর ব্রডকাস্টের অবস্থা দেখেছো? ইউ উইল নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট। বাট এই যে প্রপোজালটা, তাহলে এফএসডিএল এর প্রপোজালটা মানতে কি অসুবিধা ছিল? অলমোস্ট সিমিলার। 50% 60%, এক্স্যাক্টলি। আর ওই 30% প্রেফারেন্স, এই তো। তা এটাই যদি মানবে, বা এটাই যদি প্রপোজাল হবে অন দ্য টেবল, তাহলে এফএসডিএল যখন প্রপোজালটা দিয়েছিল সেটাকে কাটছাট করে মেনে নিলে তো এই পুরো নাটকটাই হতো না। তাহলে হঠাৎ করে করলাম কেন আমরা? এইটা আমার মাথায় ঢোকেনি। নাম্বার ওয়ান, যে এই ঘুরে আবার সে একই জায়গায় চলে এসছে। সলিউশনটা, প্রবলেমটা এটাই, এখন কিন্তু এফএসডিএল আর নেই না। সো ইউ অ্যাকচুয়ালি হ্যাড আ বায়ার অন দ্য টেবল, যারা বলছিল আমরা এটা করতে চাই, যারা এসে গেছিল করবার জন্য, তুমি তাদেরকে স্পার করে দিলে। সেকেন্ড, না, আমার প্রশ্ন হচ্ছে রেলিগেশন প্রমোশন কি হবে? আমরা যে এত বারবার বললাম, সুপ্রিম কোর্টেও বললাম, নাগেশ্বর রাও, হ্যাঁ, সবকিছুতে হলো রেলিগেশন প্রমোশন। যে ক্লাব 1 কোটি টাকা দেবে, যে ক্লাব ওটার স্টেক হোল্ডার, তো ধরো তুমি আজকে পয়সা দিয়েছো, তারপর তুমি রেলিগেটেড, তাহলে তোমার টাকাটা কি হবে? তুমি কি তাহলে ওইভাবে এমন ভাবে তৈরি করবে যাতে নেক্সট 2 বছর তুমি ইউ উইল কিপ গেটিং দ্য মানি? হাউ? রেলিগেশন প্রমোশনের ব্যাপারটা নিয়ে আমি অন্তত এখনো ধোঁয়াশাতে। সো আই উড ওয়ান্ট টু নো রেলিগেশন প্রমোশন কি হচ্ছে, বিকজ দ্যাট ইজ কোর। আমরা বারবার বলেছি রেলিগেশন প্রমোশন ইজ এসেনশিয়াল ফর দি আইএসএল। সো সেখানে কি হচ্ছে? বাট ওভারঅল কিন্তু চিত্রটা দেখলে ফেডারেশন তো বলেছে এটা একটা ওপেন লিগ যেখানে রেলিগেশন প্রমোশন থাকবে এবং একটা প্যারাশুট মডেল করা হচ্ছে যাতে করে এবছর থাকবে। এবছরে হয়তো থাকবে না ইন্টারিম, কিন্তু সামনের বছর থেকে জুন থেকে মে মাসের মধ্যে। এখনো কোনো ক্ল্যারিটি কিন্তু নেই যে রেলিগেশন প্রমোশন নিয়ে, আমি ডেফিনেটিভ ভাবে কিছু শুনিনি। থাকবে এমনও মনে হয়। বাট যে টিমগুলো রেলিগেটেড হয়ে যাবে, তাদের টাকাটা কি হবে? তারা তো টাকাটা দিচ্ছে, কারণ তারা তো 1 কোটি টাকা দেবে প্লাস খরচা বহন করবে। সো তাহলে ওই যে সিজনের টাকাগুলো 3, 4, 5 কোটি যাই হোক না কেন, তাহলে সেই টাকাটা গন ডাউন দ্য ড্রেন। সো সেইটার রিকাভারিটা কি? সেটা কি ফেডারেশন বা ওই যে 30% লাভ্যাংশ থেকে ফেরত পেয়ে যাবে? কি হবে এক্স্যাক্টলি, ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা আমি জানতে চাই। তারপরে আমার প্রশ্ন হলো ব্রডকাস্ট। এখনো অবধি এই ফর্মুলাতে আমি ব্রডকাস্ট কিছু দেখিনি। ব্রডকাস্ট কি কোনো একটা ছোট প্ল্যাটফর্মে হবে? অবভিয়াসলি আমি যদি আজকে কাউকে জিজ্ঞেস করি, তারা বলবে আগে এটা অ্যাকসেপ্টেড হোক, তারপর ব্রডকাস্টারের কাছে যাব। ব্রডকাস্টারের কাছে গিয়ে, মানে ব্রডকাস্ট যদি ঠিকঠাক না হয়, তাহলে কি এটা দাঁড়াবে? দেখো, এখনো না এতগুলো প্রবলেম্যাটিক। হ্যাঁ, দুটো ভালো। 20 বছর, উইচ ইজ আ স্ট্রং উইন্ডো, যে আচ্ছা আমি একটা লং টার্ম প্ল্যান করলাম। আর দুই, দ্যার ইজ অ্যান ইন্টারিম প্ল্যান টু ডু দ্য লিগ দিস ইয়ার। এই দুটো ভালো। বাট তুমি যখন ডিপ ডাইভ করছো, এই প্ল্যানটা 3 মাস আগে হতে পারতো। এই প্ল্যানটা এফএসডিএল যখন বললো তখন হতে পারতো। এই প্ল্যানটা 8 ডিসেম্বরের আগে হলে এফএসডিএল ছেড়ে চলে যেত না। এই প্ল্যানটা যদি প্রথম প্রথম আমরা করে নিতাম, তাহলে একটা ফোরসাইট থাকতো। এখনো আমি রেলিগেশন প্রমোশন সম্বন্ধে ক্লিয়ার না। দুই, বাকি যে ক্লাবগুলো, মানে ওভার আ পিরিয়ড অফ টাইম যদি সেখানে ব্রডকাস্টের টাকা না থাকে, কমার্শিয়াল পার্টনার কে আসবে? দিস আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমাকে একটা জিজ্ঞেস করে যায়, যেহেতু তোমার কাছে অনেক ভেতরের খবর থাকে, ডু ইউ সি এফএসডিএল যদি কমার্শিয়াল রাইটস ক্লাবগুলোকে বলা হয় তোমরা কমার্শিয়াল রাইটসটা নিয়ে আসো বা জোগাড় করো, তাহলে ক্লাবগুলো যদি এফএসডিএল এর কাছে যায় তারা কি মানবে? অ্যাজ অফ নাও নো। অ্যাজ অফ নাও আমার সাথে যা যোগাযোগ, দে হ্যাভ মেড ইট ভেরি ক্লিয়ার টু দেম। ইনফ্যাক্ট আমি কবে একটা জিজ্ঞেস করেছিলাম, তো তাতে আমাকে বলা হলো আমরা এই মুহূর্তে ভারতীয় ফুটবলের থেকে অ্যাবসলিউটলি দূরে। সো তুমি যদি আজকের দিনে দাঁড়িয়ে আমায় জিজ্ঞেস করো এম আই সিইং এফএসডি, চেঞ্জ হতেই পারে। ক্লাবগুলোকে রিকোয়েস্ট করলো, সেখানে আলাদা কথা, দে উইল কনসিডার। বাট তারা একবারের তরেও এটা চায় না যে কেউ বলুক এফএসডিএল ব্যাকডোর থেকে এলো। চায় না, দে আর ক্লিয়ার যে কেউ যদি আমাদের দিকে একবারও বলে যে এফএসডিএল ব্যাকডোর দিয়ে এলো, আমরা আসতে চাই না।
We are not interested. এফএসডিএল যদি না আসে তাহলে তো স্ট্যান্ডার্ড তো মানে একদমই এক লাফে অনেকটাই নেমে যাবে। Precisely my point. FSDL আজকের দিনে দাঁড়িয়ে 27শে ডিসেম্বর নেই এবং আসবেও না, কারণ তারা খুব ক্লিয়ার যে আমরা টাকা দেওয়ার পরেও আমরা গালাগাল খেয়েছি, আমরা ভারতীয় ফুটবলে 5,000 কোটি টাকা লোকসান করার পরেও আমরা গালাগাল খেয়েছি, আমরা আর নেই, বিকজ আমরা থাকলে তখন ছিলাম, and they are clear. Do you see it's viable যে কোনো কমার্শিয়াল পার্টনার এআইএফএফ পাবে? কেননা 37.5 কোটি টাকা যখন এআইএফএফ টেন্ডার ডেকেছিল, নো ওয়ান ওয়াজ ইভেন ইন্টারেস্টেড। I don't see. আমি যদি আজকে, হ্যাঁ দেখো, ফুটবল ইজ এ হিউজ স্পোর্ট, গভর্নমেন্ট সাপোর্ট পাবে এআইএফএফ, it is still the second most popular sport in India after cricket. I don't see that level of money. I don't. তুমি যদি আমায় বলো ওই টাকা পাবে যেরকম এফএসডিএল দিত, নো। ব্রডকাস্ট স্ট্যান্ডার্ড গ্লিটস এন্ড গ্ল্যামার ওইরকম হবে, নো। বাট দ্য কোয়েশ্চেন ইজ, ডু ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ গ্লিটস এন্ড গ্ল্যামার এনিমোর? সেকেন্ড, তুমি যে স্যালারিজ, ডু ইউ ওয়ান্ট টু সি আ কারেক্টিভ অর নট? আর দিস ইনফ্লেটেড স্যালারিজ? আমার উত্তর হ্যাঁ, দিস আর ইনফ্লেটেড স্যালারিজ। স্যালারি কারেকশনও হবে। আজকে যদি কেউ একটা লোক, সাহাল আব্দুল সামাদ, কথাই বলছি, মানে যে কেউ হতে পারে, সে যদি 1 কোটি টাকা পায়, সেটা 50 লাখ হয়ে যাবে, অর্ধেক স্যালারি ক্যাপ কমে যাবে। অ্যাবসলিউটলি, I mean স্যালারি ক্যাপটা ওয়ান অফ দ্য পয়েন্ট যেটা ক্লাবগুলো ডিসকাস করে 29 তারিখে আসবে। করবেই। যদি 10 কোটি টাকা স্যালারি ক্যাপ হয়ে থাকে বা 20 কোটি টাকা হয়ে থাকে, সেটা 10 কোটিতে নামবেই। ভারতীয় ফুটবলে স্যালারিজ আর ডু ইউ থিংক ইটস অগাস্ট ওয়েল স্যালারি ক্যাপ থাকাটা খুব অত্যন্ত প্রয়োজনীয় এই মুহূর্তে ভারতীয়? আমাদের প্লেয়াররা বিদেশে ট্রায়াল দিতে যায় না কেন? এখানে বেশি টাকা পায় বলে, আইএসএল খেলে বেশি টাকা পায় বলে, তাদের দেশের ওই খেলার মধ্যে সেই আগ্রহটা নেই, কমফর্ট আছে। এখানে আমরা একটা ফলস সেন্স অফ কমপ্লেসেন্সি তৈরি করে ফেলেছি, সেই কারণে তারা যায় না। স্যালারি ক্যাপ ভারতীয় ফুটবলে আসতে চলেছে, এটার বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, এবং আমার তাতে প্রবলেম নেই। ক্লাবগুলো ভায়াবল থাকলে তবেই ফুটবল হবে। ভায়াবল থাকার জন্য স্যালারি ক্যাপ আসতে বাধ্য, এবং এক্ষুনি আসবে। আর এই যে এআইএফএফ নিজেদের কাছে যে রাইটসটা রাখছে, যে যেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে অ্যাকর্ডিং টু দ্য অ্যামেন্ডেড কনস্টিটিউশন, যেটা সুপ্রিম কোর্ট অ্যামেন্ড করেছে, নিজেদের কাছে রাখাটা, যে জন্য এফএসডিএল চাইছিল যে এত বছর ধরে আমরা আইএসএল দেখেছিলাম এফএসডিএল এর কাছে রাইটস ছিল, এবারে ফেডারেশন যে লং টার্ম প্ল্যান দিচ্ছে তাতে কিন্তু রাইটসটা তাদের কাছে রেখেছে। দেখো, আলটিমেটলি কোম্পানিতে 50% বিলংস টু দ্য ক্লাব অ্যাকর্ডিং টু দ্য নতুন প্ল্যান। ফেডারেশন পাচ্ছে একটা সার্টেন শতাংশ, এবং বাকি ওই 30 আর 10 ভাগ করে দিচ্ছে। এবার পয়েন্ট হলো, আই অলসো এগ্রি যে দ্য লিগ, এই যে প্রপোর্শনটা, এভরিবডি ইজ আ স্টেক হোল্ডার হিয়ার। কমার্শিয়াল পার্টনার ইজ আ স্টেক হোল্ডার, ফেডারেশন ইজ আ স্টেক হোল্ডার, ক্লাবস আর আ স্টেক হোল্ডার। আই লাইক দিস প্ল্যান। আমি তো যে কারণে বলছি, প্রথমেই এফএসডিএল যখন এই প্ল্যানটা নিয়ে এসেছিল, সেখানে 20%টা 15% হতে পারে, বাট ফর্মুলাটা তো এটাই ছিল। এটাই তো, এই সেম ফর্মুলাটা মানলে না কেন? কারণ তখন তুমি ভাবলে যে আমি পয়সাটা আদায় করতে পারবো, সেই আদায় করতে পারার জায়গাটা তুমি পৌঁছলে না। দ্যাটস দ্য ট্রুথ, যে তুমি তোমার প্রপার্টিটাকে ওভার এস্টিমেট করলে, সেই টাকা তুমি পেলে না। এনিওয়ে, যেটা হয়ে গেছে হয়ে গেছে। অ্যাটলিস্ট ফর অল অফ আস অ্যাজ ফুটবল লাভার্স, উই ওয়ান্ট ফুটবল টু স্টার্ট। সেটা যত ছোটভাবেই হোক না কেন, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে না হলে তো হবে না। সো আমি অন্তত দেখতে পাচ্ছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকে একটা লিগ হবে। কারণ কি জানো, না হলে আমরা পৃথিবীর কাছে একটা হাস্যস্পদ হবো। আমাদের দেশ কমনওয়েলথ গেমস করে, অলিম্পিক্স করে, নিজের দেশের ফুটবল লিগ করতে পারে না, লোকে আমাদের নিয়ে হাসবে। সেটা গভর্নমেন্ট হতে দেবে না। আমার ধারণা লিগ হবে, কার্টেল লিগ হবে, অ্যান্ড ভবিষ্যতের জন্য একটা ফর্মুলা ইভলভ করবে। উইল দ্যাট মিন দ্য সেম গ্লিটস গ্ল্যামার যেভাবে আইএসএল হতো? আমার উত্তর নো। যেটা বরিয়াদা বললো, যে আমিও সেটাই মনে করি, যে আমরা সবাই আশা করি যে লিগটা হবে একটা ইন্টারিম ওয়েতে, একটা ছোট লিগ হবে। কিন্তু যেটা বললো, যে আমরা কি আশা করব যে সেই গ্লিটস অ্যান্ড গ্ল্যামার যেরকম এফএসডিএল করতো, সেটাকে আমরা আদৌ দেখতে পাবো? এই প্রশ্নটা রেখে এখানে এই ভিডিওটা শেষ করছি। আশা করবো আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো, এবং অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন রেপ স্পোর্টস বাংলা টু গেট অল দ্য আপডেটস আমাদের স্পোর্টসের কভারেজ থেকে। ধন্যবাদ।